আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রোজায় ভক্তি চুম্বন রেখে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সে আমার মুর্শিদ কেবলা মহিন চাঁদের পাক চরণে ভক্তি রেখে আমার ওস্তাদের প্রতি সালাম রেখে সকলের কাছে আমার সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় সুরে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। আমরা দুটি শিল্পী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দুটি পাল্লা নিয়ে। সে পাল্লা হলো শরীয়ত আর মারিফত। বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ শিল্পী শামসু দেওয়ান সাহেব, ওনাকে দিয়েছেন মারিফতের ভূমিকা। আমি ক্ষুদ্র একজন গায়িকা, এখনো গান বাজনা শিখতে পারি নাই। দেশ বিদেশ ঘুরি আপনাদের দোয়া চরণদুলি পাওয়ার জন্য। আমাকে দিয়েছেন শরীয়তের ভূমিকা। শরীয়ত মারিফত এই পালা আপনাদেরকে উপহার দিচ্ছেন প্রযোজনায় ও পরিবেশনায় সারগামের পক্ষ থেকে, সার্বিক ব্যবস্থাপনায় জীবন দেওয়ান। আমাদের এই গান এই কথা যদি আপনাদের ভালো লাগে আমাদের গান গাওয়া সার্থক হবে। বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী শামসু দেওয়ান সাহেব, ওনার সাথে স্টেজ প্রোগ্রাম করেছি, কিন্তু এই জীবনের প্রথম ওনার সাথে এই ক্যাসেট, আমার ক্যাসেট করার কথা আগেই ছিল, কেন যেন এটা ঘুরতে ঘুরতে এখন আয়া পড়ছি। তাই যাক, আমার হয়তো আমার জীবন ধন্য, আমার ভাগ্যটা ভালো, এমন একজন শিল্পীর সাথে আমি আজকে ক্যাসেট করতে পারতেছি। কারণ ওনাদের যে সমবয়সী শিল্পী আছে অনেকেই আমাদের মাঝে নেই, চলে গেছে তারা আপন দেশে। তাই আমাদের ভাগ্য বিদায়, ভালো বিদায় ভাগ্য, এই জন্য হয়তো ওনাকে আমরা চোখের সামনে দেখতে পাই, আমাদের কাছে পাই। আল্লাহ এখনো তাকে শক্তি তার গায়ে রেখেছে, এখনো আমাদের মতো মানুষের সাথে সে গান করতে পারে। তাই দোয়া করবেন ওনার সাথে কিছু কথা কিছু গান যাতে ওনার পিছনে পিছনে থাকতে পারি। তবে আজকের ফকির সাহেব দেখে আমার ভালোই লাগছে। সেই কেন বললাম এই কথা, ফকির দেখা পছন্দ হয়েছে। এখনকার যুগে মডার্ন মডার্ন ফকির পাই, কিন্তু আজকে একটা বাস্তবে ফকির পাইছি। সব দিকটা ঠিক আছে, বয়সও ঠিক আছে, দেখতো ওই ফকিরের ডক্কের মতোই লাগে আর কি। এখন দেখতে হবে উনি কোন ধরনের ফকির, আগে আমার মাপতে হবে, তারপরে দুই এক কথা বলবো আর কি। তবে যাক, যাই কিছু বলি না কেন, আমি বলবো আজকের যে ফকির সাহেব, আপনি ফকিরি করেন, আমি নিষেধ করব না, আমি না করব না। কারণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 4 তরিকার মালিক ছিলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত করেছে, মারিফত করেছে, তরিকত করেছে, হাকিকত করেছে, 4 তরিকার মালিক আমার দিনের নবী ছিল। তাই আমি বলবো ফকির সাহেব, আপনি মারিফত করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার শরীয়তকে সঙ্গে রেখে সঙ্গে নিয়ে আপনি আপনার মারিফত করবেন। যদি শরীয়ত ছাড়া আপনি মারিফত করেন, ওই ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। শুধু তাই না, যে শরীয়তের আলেম তারা যদি মারফত ছাড়া শরীয়ত করে, সেই ইবাদতও কাজে লাগে না। তাই সেই দিকে দৃষ্টি রেখে আজকের কথাবার্তা বলবো, আসরে আপনার নীরবতা পালন করে শ্রবণ করবেন। আহে প্রিয় নবী নূরের ছবি, গাইব তোমার গুণগান, গাইব তোমার গুণগান। আহে প্রিয় নবী নূরের ছবি, গাইব তোমার গুণগান, গাইব তোমার গুণগান। Apa
সারে জাহান গাইব তোমার গুণগান গাইব তোমার গুণগান হে প্রিয় নবী নূরের ছবি গাইব তোমার গুণগান গাইব তোমার গুণগান গুণগান হে প্রিয় নবী নূরের ছবি গাইব তোমার গুণগান গাইব তোমার গুণগান গাইব তোমার গুণগান হে প্রিয় নবী নূরের ছবি গাইব তোমার গুণগান আমি গাইব তোমার গুণগান ভাইরে আমার মনে পড়ে এইবার একটা প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া পাইছি আজকা ভাবের গায়ক আসরের ভিতরে ভাবে ভাবে ভাবের কথা বলিব আসরে ছোট করে প্রশ্ন করব না কারণ আমি মুরব্বী মানুষের কাছে প্রশ্ন করতে পারি না বেয়াদবি হয়ে যায় আমি প্রশ্ন করব না আমার জানার ইচ্ছা আমার শিখার অনেক কিছু অভাব আছে সে অভাবটুকু পূরণ করার জন্য আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাই কিছু জানতে চাই আপনি বলবেন আমার দয়াল নবী তার চারজন সাহাবা ছিল প্রধান সাহাবা হযরত আলী ওসমান গনি আবু বকর সিদ্দিক ওমর ফারুক এই চারজনের ভিতর থেকে দয়াল নবী হযরত আলীকে ডেকে বলল আজ থেকে তুমি হইবা শরীয়তের ভাগ আর মারিফতের হইল চেরাগ আমি জানতে চাই সবচেয়ে বড় বিশ্বাসী সাহাবা ছিল একজন যার নাম হলো আবু বকর সিদ্দিক উসমান গনি ওমর ফারুক চারজন হযরত আলী চারজন দেখা যায় চারজনের ভিতর থেকে একজনে মারিফতের চেরাগ হয়ে গেল আবার শরীয়তের ভাগ হয়ে গেল যাক শরীয়তের ভাগ আমি এই জায়গায় যাব না আমার জানার দরকার এই চারজনের থেকে বেছে কেন হযরত আলীকে কেন মারিফতের চেরাগ বলা হলো এর কারণটা কি দয়াল নবী আরো তো তিনজন ছিল তাদেরকে তো বলতে পারতো তাদেরকে না বলে হযরত আলীকে কেন বলল এই কথা এই তো আমার একটি কথা হইয়া গেল শেষ আরো একটি কথা বলবো আসরে বিশেষ ভাবে ভাবে ভাবের কথা বলিবে না সরে
আমি জানতে চাই এমন এক ব্যক্তি সে পানির থেকে মারফত লাভ করছিল, পানির থেকে। প্রশ্নটা যে আমি কেমনে করতেছি আমার কাকাই অবশ্যই টের পাইতাছে আমি যে কিভাবে প্রশ্নটা করতেছি। আমি জানতে চাই একটা কোন এক ব্যক্তি পানির থেকে সে মারফত জয় করেছিল, লাভ করেছিল। আমি জানতে চাই সেই ব্যক্তিকে, তার নাম কি, আর পানির ভিতরে এমন কি বস্তু ছিল ওই পানি দিয়া সে মারফত লাভ করে লয়ে গেল গা। পাইছি আজকে একটা ভাবের ফকির, তাই ওনার সাথে একটু আলাপ সালাপ করবো আর কি, আর কোনো কিছু করব না। তাই দুইটা কথাই রইলো আমার, আর কিছু বলবো না। সারে জাহান গাইব তোমার গুণগান, অহে প্রিয় নবী নূরের ছবি গাইব তোমার গুণগান, গাইব তোমার গুণগান, অহে প্রিয় নবী নূরের ছবি গাইব তোমার গুণগান, গাইব তোমার গুণগান, গাইব তোমার গুণগান। উপস্থিত সুধীবৃন্দ, বাংলার গ্রামগঞ্জের অগণিত বাউল আশেগান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুদ্দাওয়ান আপনাদের সম্মুখে একটি পালা গান নিয়ে হাজির হয়েছি। সেই পালা গান শরীয়ত মারফত। আমাকে মারফতের পক্ষ গাওয়ার জন্য মালিক পক্ষ থেকে বলাতে আমি মারফতের পক্ষ নিয়েছি। তো মাত্রই গান শুরু হইল। তো এই গান আপনারা বাংলার অগণিত জনগণ শুনতে পাবেন। পরিচালনায়, পরিবেশনায় সারগ্রাম রেকর্ডিংয়ের পক্ষ থেকে ব্যবস্থাপনক জীবন দেওয়ান করেছে, আপনারা অতি লক্ষ্য রাখবেন। তা আমাকে মারফতের পক্ষ দিয়ে কিছু প্রশ্ন করেছে, আমি সেই প্রশ্নের জবাব করব একটি গানের পরে। আপনারা অবশ্যই শুনে অবগত হবেন, এই বলে আমি শুরু করলাম। যাতারি ভজনা করো, যাতারি ভজনা করো থাকি এমন, এই সংসারে তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে। যাজার ভজনা করো, যাজার ভজনা করো থাকিতে মোর, তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। করিলে সালাদ বন্দিগি সর্বাঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে খাকি আয়নায় আমার ঘরে রে, আয়নায় আমার ঘরে। করিলে সালাদ বন্দিগি সর্বাঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে খাকি আয়নায় আমার ঘরে রে, আয়নায় আমার ঘরে। খাগে যাবে খাকে মিশে বাতাস যাবে উড়ে, বাদিমান বাদিমন রে, খাগে যাবে খাকে মিশে বাতাস যাবে উড়ে। ওরে এত সে আব জ্বালাইয়া, এত সে আব জ্বালাইয়া রুহু মিশবে শূন্য কারে, তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে।
কেহ যদি হস করিবা দেখো আপন ঘরে কাবা অতি সহে মন লোবা দিল দরিয়ার পারে রে দিল দরিয়ার পারে ওরে কেহ যদি হস করিবা দেখো আপন ঘরে কাবা অতি সহে মন লোবা দিল দরিয়ার পারে রে দিল দরিয়ার ঘরের মধ্যে রও মদিনা কেন যাও মন দূরে বাদিমান রে ঘরের মধ্যে রয় মদিনা কেন যাও মন দূরে আরে চক্ষু বুঝে দেখো চাইয়া চক্ষু বুঝে দেখো চাইয়া রে ফেরেশতারা সেজদা করে তালাশ করো কারে রে মন তালাশ করো কারে কবি জালালেরই শুভবাণী আবে হায়াতের পানি দেহের মধ্যে আসে জানি চিনতে কয়জন পারে কয়জন পারে কবি জালালেরই শুভবাণী আবে হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে রে চিনতে কয়জন পারে সারাবান তাহুরা খাইলে মানুষ যাবি অমরপুরে ও বাদিমান রে সারাবান তাহুরা খাইলে মানুষ যাবি অমরপুরে ওরে একটা রোজা একটা নামাজ একটা নামাজ করলে আদম যাতে সারে তালাশ করো কারে রে মন তালাশ করো কারে যার বদনা করো যার বদনা কর থাকিতে মন নিজের তালাশ করো কারে আমার কাছে প্রশ্ন করে শোনেন আসে গান হযরত আলী শরীয়তের বাক ছিল প্রধান হযরত আলী শরীয়তের বাক আর মারফতের হইল সেরাক প্রশ্ন করলো মারফতের সেরাক আলী কেন হইল এর যে একটা প্রশ্ন হই মারফতের সেরাক আলী কেন হইল এটা একটা প্রশ্ন না কারণ নবী তো আরো সাহাবী অনেক ছিল এই সাহাবীরা সেরাক মেরাক হইল না আবু বকর সিদ্দিক ওমর ওসমান আবু হুরায়রা সালমান ফারসি আনাস রাদিয়াল্লাহু আনহু অনেক তালহা বহু ধরনের সাহাবী ছিল কিন্তু ওই সব সাহাবীরা মারফতের চেরাক হতে পারে নাই তবে হুজুরান মারফতের চেরাক হওয়ার জন্য হযরত আলীকে আমার আল্লাহ নির্বাচিত করেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে এই মদিনার খেলাপতি নিয়া প্রধান সাহাবী যারা তারা মদিনা হইতে 9 মাইল দূরে মিটিং এ লিপ্ত ছিল অর্থাৎ মদিনার আমিরুল মুমিনিন কে হবে আর এদিক দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গিয়েছেন একমাত্র হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু ছিল তার পাশে আর হযরত আলী থাকার পরে 3 দিন বার চাইয়া তখন হযরত আলী তাকে গোসল দিল এই গোসল দেওয়ার পরে শরীরের 5 জায়গার মধ্যে 5টি ফোঁটা পানি আটকে রয়ে গেল হযরত আলী চিন্তা করলো যে এটা কাপড় দিয়া মুছা যাবে না নবীর শরীরের পানি এইবার নবীর শরীরের পানি হিসাবে উনি তার মুখের জিহ্বা দিয়ে এই পানিটুকু চুষে খেয়ে ফেললেন
এই কর্ম শেষ হইল, সাহাবীরাও ফেরত মদিনায় আসলো। এখন নবীকে জানাজা দেয়া তার রওজা মোবারকে কবরস্থ করা হইল। কিন্তু ওই পানিটুক খাওয়াতে হযরত আলীর ভিতরে একটি চেরাগ পয়দা হয়ে গেল। আর হযরত আলী ইন্তেকালের পরে গজমিল পাহাড়ের মধ্যে তার রওজা হয়েছে। আজ পর্যন্ত কোনো বাতির প্রয়োজন পড়ে না, অর্থাৎ সেই চেরাগ থেকে আলো হইলেই বোঝা যায় মাজারের চতুর্দিকে একটা আলো হয়ে থাকে। এটা ছিল হযরত আলী করিমুল্লাহ হুজুর একটি কর্ম। আরেক কথা কয় আমারে, দুঃখের কথা বলবো কারে, সেই কথার জবাব দিব আসরের ভিতরে রে, আসরের ভিতরে। এক লোক নাকি পানির মধ্যে মারফতি কাম হাসিল করছে, পানি যা আল্লাহ যদি কইয়া হয় পানি দিয়ে তো মারফত হয়, পানি ছাড়া মারফত হয় না। এমনি করলো এমনি করলো, পানি লাগবো মারফত করতে। বাবারে দুইটা ব্যাপারে পাওয়া যায়, যেমন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস পানি খাইয়া এটার মধ্যে অর্ধেক পানি খেয়ে রেখেছিল। আর বস্ত্রানগরের এক বেটির এক ছেলে, ওই ছেলেটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে। আর হামাগুড়ি খাইতে খাইতে, আফুর খাইতে খাইতে এই পানিটু খেয়ে ফেলছিল। নবী পরক্ষণে এসে ওই পানিটা চাইলো। চাওয়ার পরে উম্মে সালমা বলল, হুজুর মাফ করে দেন, এই পানিটুক ওই বাচ্চাটাই খেয়ে ফেলছে বস্ত্রানগরের। নবী বলছে মাফ করতে হবে না, আমার এই গ্লাসের খাওয়া পানি খাওয়াতে জানো সে কি হবে? হ্যাঁ হবে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই মারফতের মধ্যে একটি গাছ, আর এই গাছের থাকবে ডালা, আর ডালার মধ্যে প্রথম ফুল, প্রথম কলিটা হবে এই ছেলেটা, যার নাম হবে হাসান বসরি। এইটা হলো পানির এক ব্যাপার। আরেক ব্যাপার হইলো এই পানির মধ্যে থাইকে আরেকজনে কিনা কয় আরে মারফতি কাম হাসিল করলো, সেই ব্যক্তি হলো বোয়ালি কলমধর। এই হলো একটা প্রশ্ন জবাব করলাম। এবার আমি বলে খুব ভালো ফকির, আমার দেখে বলে খুব পছন্দ হয়েছে। এই কথাটা বলা ঠিক হয় না, আমার কি আছে পছন্দ ওনের? হ্যাঁ, দেখার মধ্যে তেমন না, মোটা তাজা না, শরীর হুক না, গেছি পুরো ওই আছে কি, তারপরে বলো পছন্দ হয়েছে। খুব ভালো ফকির বলো আমি। আর আজকে আমার সাথে যিনি গান গাবেন লিপি সরকার, ভালো। আজকে ওই শরীয়তের পাঠ নিছে, মোল্লা হইছে মোল্লা। তো মোল্লা কখন যাইতো না, এটা মোল্লানি কখন লাগবো কি? এই মোল্লানি আজকাল মোল্লা গথিয়া তো মোল্লানিরা ফরা ধরছে। যাক, এ পর্যন্ত রাখলাম। এবার আমি কিছু প্রশ্ন করব। এক নম্বরে প্রশ্ন করব, মানুষ মরে গেলে গোসলের সময় সুগন্ধি ব্যবহার করে অনেক মানুষ, না সব মানুষ, প্রত্যেক মুসলমান। কিন্তু পৃথিবীতে এমন এক প্রকারের মুসলমান আছে, তারা মৃত্যুবরণ করলে সুগন্ধি ব্যবহার করে না। কেন করে না? নবী তো বলছে সুগন্ধি আমার সুন্নত। এই নবীর সুন্নত বাদ দিয়ে এরা গোসল করে মাটি মঞ্জিল দেয়, এরা কোন মুসলমান? এই আমার একটা প্রশ্ন হইল। আর একটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হলো একজনে নামাজ পড়তেছে, আর ওই বেটার বিবি নামাজের মধ্যে রুকুতে সেজদা দিয়ে উঠছে, আর কাছে না গিয়ে একটা জাবরায় ধরে গালের মধ্যে দিছে সুমা। হ্যাঁ, কয় বেয়াদবে কামটা করলো কি? হ্যাঁ, নামাজের মধ্যে কামটা রাখ। এই খুব জিদে পাচ্ছে না। কিছুক্ষণ পরে ওই বেটি গিয়ে নামাজ পড়তেছে, হ্যাঁ ও করছে গিয়ে পিছে জানে গিয়ে একটা জাবরায় ধরে দিছে সুমা। এই দোনো লাগছে কাজিয়া, বিরাট ধরনের ঝগড়া।
তখন এই ঝগড়াকে মিটাইতে গিয়া এক আলেমের কাছে চলে যায়, এক ফতুয়াদারি মুক্তি। সেই মুক্তির কাছে যাওয়ার পরে মুক্তি তার ফায়সলা করে দিল। আমার জিজ্ঞাসায় যে স্বামী স্ত্রী দুজনে সুমাসুমি করলো নামাজের মধ্যে, এটার ফায়সলাটা করলো কি? এই ফায়সলাটা কি? ফায়সলাটা করলো সারাবন তহুরা খাইলে মানুষ যাবি অমরপুরে, ওরে একটা নামাজ একটা রোজা, একটা নামাজ একটা রোজা করলে আদম যাতে সারে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে, যার ভজনা করো যার তার বজনা করো থাকিতে মন, এ সংসারে তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে, তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে। অনেক সুন্দর আমার কথার জবাব দিয়েছেন, জবাবের কোনো অভাব নেই। আমি প্রথম বলছিলাম আজকের ফকিরটা দেখে ভালো লাগতেছে, এখন উনি বলতেছে আমারে কি দেখে ভালো লাগলো, আমার কি আছে? আহা, আদা হুট্টইল, আদার রস আছে, দেখছেন নাকি? আদার জাল আছে এখনো। আসলে আমি তো ওইদিকে দৃষ্টি রেখে আপনাকে কথা বলি নাই, বলেছি এই কারণে, পছন্দ হয়েছে এই কারণে। ওই যে বললাম আগে, আপনার সাথে এই প্রথম আমার ক্যাসেট, আপনার গান, সুর, সব দিক দিয়ে কথা, গানের চেয়ে বেশি মজা লাগে আপনার কথাগুলো। এই জন্য বলছিলাম, কেন বললাম, আমি আপনার সাথে স্টেজ প্রোগ্রাম করছি এই জন্য বলছি। আর আপনি নিচে নিয়ে আসলেন কথাটা, কয় আমার কি আছে, আর নাই কিনা আপনার লগে, এইটাই কর না। আপনি বলেন আমার এইটা নাই ওইটা নাই, তাইলে আমি বিশ্বাস করতাম। নাই কিনা আমি তো দেখতাছি সবই আপনার আছে, জানি না, তারপরে ওনারটা উনি ভালো করে জানে। এমন হতে হইতে পারে ওনার নাঙ্গল আছে, ফাল নাই, হইতে পারে না। হ্যাঁ? এই রাখ ফাজিল সব। আবার কইতেছে কি আজকে শরীয়ত আর মারিফত পালা। আলেমের কথা বলা কয় না, আলেম না, মোল্লা না, মোল্লানি। এই ফকির সাহেব পালা শরীয়ত মারফত। আজকে আপনি পুরুষ মানুষ পালা টিকাইতেছেন, এই জন্য আপনি ফকির। আসলে আপনি তো ফকির না, অভিনয় করতে গিয়া। আমি শরীয়তের পাঠ নিছি, যদিও আমি নারী হয়ে থাকি আজকে, কিন্তু শরীয়তের পাঠ যখন নিয়েছি আমি কিন্তু একজন আলেম, সূক্ষ্ম আলেম। কিন্তু আপনার এই অবস্থা কেরে আপনার, হ্যাঁ? আহা, নষ্ট করে লইতাছে। কয় মোল্লানি, আমি মোল্লানি হই আর মোল্লা হই, আমি যেইটা খুশি সেইটা হই। আপনার সেইটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আজকে আমি শরীয়তের সূক্ষ্ম একজন আলেম। হ্যাঁ, আলুর স্বভাব আছে নাকি আবার? খোদাই জানে, আমি কিচ্ছু জানি না, আমার কোনো দোষ নাই। এবার তার প্রশ্ন, ফকির সাহেবের প্রশ্নের ডগগুলো আজকে আল্লাহ। নারী পুরুষ বলে নামাজ পড়তাছে, আর নারী বলে পিছদা গিয়া এই জাবরায় ধরে বলে সুমা মারছে না। আরে করছে নাকি? সব বনাস করে ফেলছে। এখন পুরুষের নামাজ শেষ, আবার নারী গিয়া নামাজ পড়তে বইছে। পুরুষে বলে কইতেছে কি আমারে যখন দিছো আমি কি তোমার ছেড়ে দেবো? ওই মহিলা নামাজ পড়তেছে, এখন ওই মহিলারে বলে আবার পুরুষে গিয়া পিছদা বলে ঠাইসা গিয়া জাবরায় বলে দূরে এক কাম করে দিছি, সুমা দিয়া বলে দিছি। এখন ওনার কথা হইলো নামাজে বসে এই যে এই কাজ করলো, এটার একটা ফতুয়া আছে, এটা কিভাবে রাইট কিভাবে আমি বলবো। ওই যে নারী গিয়া যে নামাজের ভিতরে চুমা দিছে, এর ভিতরে কিছু রহস্য আছে, কারণ আছে। কারণ ওই নামাজ দেখে নারীর পছন্দ হয়েছে, তার কাছে ভালো লাগছে বিদায় শখ করে গিয়ে তাকে ধরে চুমা দিয়া বলছে খুব সুন্দর, তোমার নামাজ দেখতে আমার খুব ভালো লেগেছে। আর ওই যে পুরুষের গিয়া জাবরায় ধরে চুমা দিল, ওই পুরুষে দিছে মানে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু তারটা রাইট না, ওই পুরুষেরটা রাইট না, মানে আমারও যখন দিছো আমিও একটা দিয়ে দিলাম। বিষয়টা এরকম না, কিন্তু ওই নারীর চুমা দেওয়া রাইট, আর ওই পুরুষেরটা রাইট ছিল না। কারণ পুরুষ
হিংসা করে গিয়ে আমার জানতে আমি একটা দিয়ে দিলাম, কিন্তু নারীটা হলো ওই যে পছন্দ হয়েছে তার নামাজ আল্লাহর ইবাদত দেখে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তাকে জড়ায়া গিয়া চুমা দিছে, কারণ একজন স্ত্রী স্বামীকে ধরে জড়ায়া চুমা দিতে পারে, স্বামীও পারে, কিন্তু এটার একটু ব্যবধান আছে, কিন্তু জিদদের মাথায় পারে না আর কি। ওই জিদ করে গিয়া জাবরে ধরা চুমা দিয়ে দিছে, এটা তো অপরাধ করছে একরে। কালা বাহিনীরে দেখলে খবর আছে। এই তার একটি কথা। আর একটি কথা হলো এমন কিছু এক প্রকারের লোক আছে তারা মরলে তাদেরকে সুগন্ধি আতর গোলাপ ব্যবহার করে না। তারা কারা? যেমন দুই প্রকারের লোক। সেই লোক হলো যারা নি হজ করতে যায়, ওই হাজিগণ, ওই হাজিরা দেখা যায় তাদের সাথে কাফনের কাপড় কিনা সাথে করে নিয়ে যায়, তাদেরকে সেই সুগন্ধি ব্যবহার করা হয় না, দেয় না তারা। আরেক প্রকারের লোক হলো যারা যুদ্ধের ভিতরে গিয়ে এই শরীয়তের আইন পালন করতে, ইসলাম ধর্ম টিকায় রাখতে, ইসলাম ধর্ম পালন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, সেই শহীদানরা তাদেরকে সুগন্ধি লাগায় না এবং ব্যবহার করায় না তাদেরকে। তারা হলো দুই প্রকার লোক। যারা এক প্রকার হলো হাজিগণ, যারা কাফনের কাপড় কিনা সাথে হজ করতে নিয়ে যায়, আর যারা সেই যুদ্ধে গিয়া শহীদ হয় তাদেরকে এগুলা ব্যবহার করে না এবং লাগায় না। এই আপনার কথা। এখন আমার একটা গান মনে পড়লো, গানটা গাই আপনারা দেখি দুই এক কথা বলতে পারি কিনা। গোপনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। যতনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আমার গানের ভিতরে করো 30 রোজা, রাস্তা হবে সোজা, ওরে মন বেবুঝা তোর শেষ দিনে। রোজার 30 দিন ওরে ভাই মুমিন, তারাবি পড়িও অতি যতনে। দেখেন আমার গানের ভিতরে কি বলছি, আপনার যতই ইবাদত করেন না কেন, যত কিছুই করেন না কেন আপনার মারিফত নিয়ে, কিন্তু আমি না করব না, আমার শরীয়তকে আগে সঙ্গে রাখেন। শরীয়তকে সঙ্গে রেখে
আপনি আপনার ইবাদত করে যান। যেমন একটা গান গাইলেন, যার তার বজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো তারে, কেন রে মন মক্কা যাবাই আপন ঘরে আছে কাবা, অতি শুলে মন লোবা দিল দরিয়ার পারে। এই যে ঘরের ভিতর রয় মদিনা, কেন যাবে দূরে, চোখ বুঝিয়া দেখ চাইয়া ফেরেশতারা সেজদা করে। ওরে আমার কাবাওয়ালার মক্কাওয়ালা, হ্যাঁ সব বলে ঘরের ভিতরে কাবার ভিতরে এক কাবায় আরেক কাবারে খুন করে লাই। কারবারটা দেখছেন, এক কাবায় আরেক কাবারে দইরা সাইজ করে লাই, মাথা ফাড়াই লাই, চোখ মুখ খোমাখামি বাকেট বুকেট লারাই লাই কিলের সুরে। হ্যাঁ কাবাওয়ালার বাচ্চা কইলে এইসে কাবা, হ্যাঁ চিন্তা করছেন? এত বড় বড় নবী আউলিয়া পীর পয়গম্বররা সব যায় ওইখানে হজ করার জন্য কাবা করে, আর ওনারা এক কাবায় আরেক কাবার ভিতরে যায় সেজদা করার জন্য। হ্যাঁ কাবা আজকা ছুড়াইলাম। 11 মাস পরে আসে রোজা ফিরে, চিন্তা করো একবার আপন মনে, ফিরে পাবে কিনা করো সেই ভাবনা, ফিরে পাবে কিনা করো সেই ভাবনা, আসে না আর ফিরে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল। এবার আমার প্রশ্ন থাকবে আপনার গানের থেকে, কবি জালালের শুভবাণী, আভায়াতের পানি দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে, সারা বান তহুরা খাইলে যাবি অমরপুরে, একটা রোজা একটা নামাজ পড়লেই সারে। ও সুন্দর কথা। যাক ওনার মারফতের ভিতরে রোজা একটাই করে, নামাজও একটা পড়ে, কারণ ওনাদের সময় নাই, তো সময় পায় না রোজা নামাজ পড়ার জন্য, কারণ নাইলে আবার ওভার টাইম মারতে পারবো না, তো এই জন্য সময় পায় না। আমি জানতে চাই, এই যে জালালের শুভবাণী, আভায়াতের পানি দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে, সারা বান তহুরা খেলে যাবি অমরপুরে, এই যে আভায়াতের পানি আপনার দেহের ভিতরে যে আছে, আমি জানতে চাই আপনার দেহের ভিতরে কোন জায়গার ভিতরে এই আভায়াতের পানি আছে, এবং এই পানি পান করে কিভাবে, এটার মন্ত্রটা কি আপনি একটু পয়রা শোনাবেন। বলে এই মন্ত্র পড়ে এই পানি পান করতে হয়। যেমন শুনি অনেক জায়গায় শুনি এই পানি পান করলে 7 যোগের মরাও বলে বাঁচে, 7 যোগের মরা বেঁচে বাচ্চা যায়। তাই আমি জানতে চাই দেহের ভিতরে কোন জায়গায় এই পানি আছে এবং এই পানির রং কি, কালার কি। আপনার কাছে একটা প্রশ্নই, আর বেশি কিছু বললাম না। 11 মাস পরে আসে রোজা ফিরে, চিন্তা করো একবার আপন মনে। 11 মাস পরে আসে রোজা ফিরে, চিন্তা করো একবার আপন মনে, ফিরে পাবে কিনা করো সেই ভাবনা, ফিরে পাবে কিনা
গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে। সুধীবৃন্দ, আজকে শরীয়ত মারফত পালার মধ্যে আপনাদেরকে শোনানোর জন্য আমরা এসেছিলাম। তাই আমার যেই প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমারে কিছু অন্যরকম কিছু বললেন। আমি বলেছিলাম যে আমারে এত সুন্দর ভাবছো কেন, আমার কি আছে, আমার রূপ নাই, যৌবন নাই, কিচ্ছু নাই। এবার ওইটা কয় ওইটা লেগে না তো, আপনি সব আছে। এই সব আছের মধ্যে আবার কয় হয়তো আপনার নাঙ্গল থাকতে পারে, এই নাঙ্গলের ফাল না থাকতে পারে। এই কথাটা কিন্তু আমার বলা ঠিক হয় নাই, কারণ আমি হইলাম মুরব্বী মানুষ আর তুমি হইলা আমার পেটের মেয়ে। তো পেটের মায়ে যদি নাঙ্গলের খবর লও তো তোমার মাছা চিরা লইব কি? হ্যাঁ, পেটের মাইয়া হইয়া যদি নাঙ্গলের খবর লও তাহলে মাছা চিরা কি লইব খবর? এই জন্যই বললাম যে অনেক অনেক লোক আছে একটা হাত এরকম ধরনের রাখতে চায় জোরালু ভাবে কাতর, আরেকটা হাতে আবার একটু রাগিন্নত। এটা কিন্তু ঠিক না। এই কথাটা বলা আমি একটু কষ্ট নিলাম। তবে একটা ব্যাপার কি, এই বাংলাদেশের মধ্যে একটা শব্দ উঠছে আমার নামে, একটা ক্যাসেটের মধ্যে না বইয়ের মধ্যে, কোবা শামসু। তা আমি এইটা শুনলাম, শোনার পরে আমি আবার এটারে বিকল্প একটা বাইর করছি। এটা হলো শামসু দেওয়ানো অন্ধ, কোবা কবি বন্ধ। তো ব্যাপার হলো নাঙ্গলও দরকার নাই, ভালেরও দরকার নাই। তুমি আমার ভাতিজি, আমি তোমার চাচা, আরে তুমি আমার ভাস্তি, আমি তোমার চাচা। গান গাইতে আইসো, গান গাইবা। এটার মধ্যে ব্যতিক্রম কোনো ভাষা ব্যবহার করলে কিন্তু আমি বরদাস্ত করব না। এমন সুন্দর দেহ মসজিদ ঘর, এমন সুন্দর এই দেহ মসজিদ ঘর, খালি ফেলে কবুর রেখো না। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতর করো রে তার প্রার্থনা। এই গানটা গাওয়ার একমাত্র মূল কারণ রইল পর পাঞ্জে গানা নপল শুকুরানা তাহাজ্জুদ ছেড়ো না কখনো, আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে। কর 30 রোজা, ওরে মন বেবুজা হবে রাস্তা শেষ দিনে, রোজার 30 দিন ওরে ভাই মমিন তারাবি পড়িও যতনে। তো এই গান কয় খালেক দেওয়ান, যেজন খাঁটি মুসলমান আল্লাহর বাণী কোরআন সে মানে, যাই করিবে হেলা ডুবে যাবে বেলা, গটিবে জ্বালা হাসর মিজানে। এই নামাজের তাগিদ দেওয়া হয়েছে এই গানটার মধ্যে। এটা কবি খালেক দেওয়ান সাহেবের লেখা। আমি ওই গানের পরিপ্রেক্ষিতে আমি এই গানটা গাচ্ছি, এইটাও খালেক দেওয়ানের লেখা। এটার মধ্যে রোজা নামাজের তাগিদ দিছে, আর এই গানটার মধ্যে রোজা নামাজের একটু অন্যরকম অর্থ করছে, যার জন্য কবির ব্যক্তকে প্রকাশ করেছে বলে আমার এই গান। চৌদিকে ইমাম দিতেছে আজান, একজনের নাম গায়। চৌদিকে ইমাম দিতেছে আজান, কপাট দিয়া ঘরে দেখো দিয়ান করে এই দেহের মিনারা। দিনের নবী মস্ত পাহাড় গারে হেরায়, দিনের নবী মস্ত পাহাড় গারে হেরায়,
পাইয়াছিল যাহার নিশানা এই দেহ পিঞ্জরে বসাইয়া কুদারে কাজ করো রে তার প্রার্থনা এই দেহ পিঞ্জরে বসাইয়া কুদারে কাজ করো রে তার প্রার্থনা। কবির ভাষায় বলেছে কবি, হস্তপদ করিবে ধৌত, চক্ষু কর্ণ নাসিকা, দান সুভ্রমণ সুকথা শ্রবণ সতের সঙ্গ করো সৎ ভাষায়। মন পরিষ্কার হয়ে গেলে তোমার অজুর দরকার লাগে না। অর্থাৎ হাতের কবজা দেওয়া, মুখ ধোয়া, কানে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, কুলি করা, মাথা মোছা করা, পাও ধোয়া, এটা কোনো প্রশ্নই ওঠে না যদি তোমার মনের ঘর ঠিক থাকে। এই জন্য কবি এই কথা বলেছে। কবি আরো বলেছে, হৃদয়ের ডাকে যদি খুশি থাকে হৃদয়ের মহাজন, আপনারে বলি কও প্রাণ খুলি কেন বাসার প্রয়োজন। কাতরের বেদন জানাইল যেজন বঞ্চিত কখনো তারে করে না, তাই বড় বড় শব্দ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, আহা আসমান নামাই লইতে চাই হু আকবর কইয়া। আর এই বড় বড় ডাক দিয়া লাভ কি? আমার তো জানতেই হয় যে আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই বারে বারে আমার ডাইকিয়া মসজিদও নাম লাগবে, এটা আমরা কোন জাতের মুসলমান? তাই আমি বলবো যে কবির কথা, হৃদয়ের ডাকে যদি খুশি থাকে এই ওসা করে ডাক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কবি আরো বলেছে, সররিপুগণ করো হে দমন, নফস এই দেহের রাজা। সররিপুগণ করো হে দমন, করিলে অত্যাচার করলে তার সুবিচার, জ্ঞান অস্ত্রে দাও সাজা। করিলে অত্যাচার পবিত্র সুবিচার, জ্ঞান অস্ত্রে দাও সাজা। ওরে দেওয়ানে বেবুজা হইলে নব্য সুজা, আর দেওয়ানে বেবুজা হইলে নব্য সুজা, এই বুজার দরকার লাগে না। এই দেহ পিঞ্জরে বসাইয়া কুদারে কাজ করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া কুদারে কাজ করো রে তার প্রার্থনা। আসলে ক্যাসেটের ব্যাপারটা সীমিত ব্যাপার, যার জন্য মনের কথা ব্যক্ত করা যায় না। এবার আমাকে প্রশ্ন করলো, আফায়াতের পানি কয় কারে? ও আফায়াত কয়, আফায়াতের পানি অন বুঝো না? আফায়াত অর্থাৎ আমার যে একটা হায়াত 1 হইতে 80 বছর, এই হায়াতের ভিতর একটি পানি লুকায়িত থাকে। ওই পানিটা বাইর করতে হবে। এই পানিটা বাইর করলেই তাকে বলা হয় সারাবন তহুরা, নেশাযুক্ত পানি। আর ওই পানিটা যদি ব্যবহার করা যায় তাহলেই তার আর কিছু লাগে না, অর্থাৎ 7 যুগের মরও বাঁচতে পারে। কিন্তু এই পানিটা তুলতে হইলে আমার সাধনায় তুলতে হবে। রোজা নামাজ এই টাকুটুকু সেজদা দিয়ে এই পানি উঠতো না, এই পানি আরো ভইরা যাইব। বাবা রে, একটা ইঙ্কিত দিতে চাই। সেই ইঙ্কিতটা হইল এই মাটির মধ্যে বোরিং করে টিউবওয়েল গাড়ায়, 150 ফুট হোক, 200 ফুট হোক, 1000 ফুট হোক, তার মধ্যে পাম্প সৃষ্টি করে। এবার পাম্প সৃষ্টি করে উপর থেকে চাপ দিলই 1000 ফুটের পানিটা উপরে এসে যায়। এরকম তোমার ভিতরে একটা হাওয়া, এই হাওয়াকে পাম্প সৃষ্টি করে এইবার তুমি নিচের পানি উঠায় নাও, উপরে উঠায় নিয়া তুমি মনের মতো, কি বলবো, কথা তো অনেক। দুধ জাল দিতে গেলে এই দুধটা নষ্ট হয়ে যায়, পয়রা যায়, উতরায় যায়। আর যদি পাতিল ভালো থাকে তাইলে ভালো থাকে। ওই রকম সাধনা করলে তোমার এই পানি পাওয়া যাইতে পারে, ইয়ার আগে পাওয়া যাইতে পারে না। এই তোমার শেষ প্রশ্ন। এবার আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি, তুমি জবাব দিবা। পৃথিবীতে কয়েক প্রকারের নামাজ আছে। এক প্রকারের নামাজ আছে, নামাজ পড়লে নবীর সাথে সাথী হয়ে জান্নাতে যাওয়া যাবে।
আরেক প্রকারের নামাজ আছে, ওই নামাজটা যদি পড়া হয় তাইলে বিল্লালের সাথী হইয়া জান্নাতে যাওয়া যাবে। আরেক প্রকারের নামাজ আছে, ওই নামাজ যদি তুমি আদায় করো তাইলে সেই নামাজের পরিপ্রেক্ষিতে তুমি সিদ্দিকের সাথে জান্নাতে যাইতে পারো। এই নামাজগুলা কি সুন্দর করে শোনাই দিলে দেশের মানুষ অবগত হইলে জ্ঞান নিতে পারবে, আমাদেরকে একটু দোয়া করতে পারে, সুন্দর করে জানাই দাও। এমন না সুন্দর দেহমতি দিগর, এমন সুন্দর দেহমতির ঘর, এমন না সুন্দর এই দেহমতি দিগর, খালি ফেলে কবুরে কোনা। এই জগতে বসায়া তোমারে কাতর করো তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসায়া তোমারে কাতর করো তার প্রার্থনা। অনেক সুন্দর আমার কথার জবাব দিয়েছেন। জবাব দিয়ে আমাকে অনেক কথা বলেছেন। আমাকে আগের স্টেজে বলেছিল, কয় পছন্দ হয়েছে, আমারে কি লিগে পছন্দ হইলো, এই জন্য আমি কিছু কথা রাখছিলাম। আবার মোল্লানির কথা বলেছিল, এর পিছনে কিছু কথা রাখছিলাম। এখন বলে আমি তোমার চাচা, তুমি আমার ভাতিজি, তুমি আমার সাথে এই ধরনের কথা কেন বলো? বাবা রে, আপনি চাচা হন আর বাপ হন, যাই হন, এটাই সে স্টেজ, এটা খেলার মাঠ, প্রতিযোগিতার মাঠ। বাউল গানটা এমন একটা জিনিস, আপনারা তো আমি বুঝাইতে পারবো না, কারণ আপনি যতটুকু দুধ খাইছেন অতটুকু পানিও তো আমি খাই নাই। পানি খাইয়া সমান করতে পারবো কিনা এত তো সন্দেহ আছে। তারপরে ভুল ধরা আমার ঠিক না, আবার না বললে একেবারে হয় না। এই প্রতিযোগিতার মাঠে এই বাউল গানটা এমন একটা জিনিস, কথার পিছনে যদি কথা না রাখি তাহলে বাউল গানের কোনো মজাই থাকে না। এই জন্য আমার কথাগুলা ওইখানে ছিল, কিন্তু আপনি রাগ হইলেন না। রাগ হওয়া কিন্তু ঠিক না। এমনি আপনি মুরব্বী মানুষ, আবার মারফতের একজন ফকির, আপনার কিন্তু রাগ চলে না। রাগ কিন্তু আপনার ভিতরে যদি রাগ থাকে, মান থাকে, অহংকার থাকে, হিংসা থাকে, তাহলে আপনি ফকির কিভাবে করবেন? আপনি বললেন মনে ব্যথা পাইছি, কষ্ট পাইছি না। আপনি যদি এই কথা বলেন, আমি এটা ধরা মানে কিছুতে এটা মাইনা নিতে পারি না, আপনি মারফতের সূক্ষ্ম ফকির হয়ে এই কথা বলা আপনার উচিত হয় নাই। আপনিও তো আমারে কম কইতাছেন না, কিন্তু না বুঝলো তো টের পাই বাপ, না বুঝলো আমি টের পাই, বুঝতে পারি। যাক গেল তার এক কথা। এবার কয় এই শরীয়তের মূল নামাজ পড়ো, ঠিক আছে, বারবার করে ডাকাডাকি করো। কে ডাকাডাকিটা কি? 5 বার 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার আজান দিতে হয়। এখন 5 বার কি লিগে আজান দেই? এটা কেমন কথা বললেন? বুঝে না। আমরা যেমন আজান দেই 5 বার, আপনারাও তো এইভাবে নিয়ম করেন। আপনাদের মারিফতের ভিতরেও তো আছে, কি ভাই নাই? আপনাদের মারিফতের ভিতরে আছে। তবে এটা একটা আইন, এটা একটা বিধান, এটা একটা নিয়ম। সেই সময়কে নির্ধারিত করা, সেই সময় মতো সময় নির্ধারিত করা, সময় মতো সেই 5 বার আজান দিতে হয়। এটা আইন, বিধান। এই জন্য 5 বার মানুষে আজান দেয়, বারবার ডাকে। হ্যাঁ, মায়েরে বাবারে কি বারে বারে ডাকে না? হ্যাঁ ডাকে। কি ডাকে না? হ্যাঁ। ডাকে। তবে আপনি যাক, আমি আর সেই দিকে যাব না। খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। এবার আমার কাছে প্রশ্ন করেছেন, এক প্রকারের নামাজ আছে, ওই নামাজ পড়লে আমার রাসূলের সাথে মিশে যায়, আমার রাসূলের সাথে জান্নাতে চলে যায়। আবার আরেক প্রকারের নামাজ আছে, সেই আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাওয়া যায়। আরেক প্রকার নামাজ আছে, ওই নামাজ পড়লে বিল্লালের সাথে জান্নাতে যাওয়া যায়। সেই নামাজগুলা কি? যেমন এক প্রকারের নামাজ আছে যেটাকে বলে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আমার দিনের নবী পড়েছে। ওই তাহাজ্জুদের নামাজ যেই ব্যক্তি মনোপ্রাণ দিল দিয়ে পড়তে পারবে, সেই ব্যক্তি আমার রাসূলের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই হলো তাহাজ্জুদের নামাজ এক প্রকার। আরেক প্রকার
প্রকারের নামাজ আছে, আরেক প্রকারের নাম হলো দাহিয়াতুল ওজুদ। তাহিয়াতুল ওজুদ ওই প্রকারের নামাজ পড়লে বিল্লালের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। সেই নামাজ কখন পড়তে হয়? ওযু করে যখন মসজিদে ঢোকার সাথে সাথে সেই 2 রাকাত নামাজ পড়তে হয়, বিল্লালের সাথে জান্নাতে চলে যায়। এখন আরেক প্রকার নামাজ আছে, যেই নামাজ হলো, যার নাম হলো দুখুলুল নামাজ, দুখুলুল মসজিদ। ওই নামাজ পড়লে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে চলে যায় এবং যাওয়া যাবে। যেই নামাজ হলো দুখুলুল মসজিদ, ওই নামাজ পড়লে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাওয়া যাবে। এই হলো 3 প্রকার নামাজ, এই 3 জনের সাথে বিনা হিসাবে বেহেশতে চলে যায়। এই হইলো আপনার কথা। এখন আমার একটি গান থাকবে, গানের পরে আমার শেষ স্টেজ। যদি আপনাদের প্রতি কোনো বেয়াদবি করে থাকি, আমার কাকা আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি, নিজে গুণে ক্ষমার চোখে দেখবেন। ক্ষমাই হয়েছে মহত্বের একজন লক্ষণ, তাই ক্ষমা করে দিবেন। ছোট মানুষ আমি, আমার জন্য দোয়া করবেন সকলেই। তাই আমার একটি গান, গানের পরে ছোট্ট করে একটা কথা রেখে আমি বসবো। নামাজ পড়ো, রোজা রাখো, ও ভাই খাঁটি মুসলমান, এই নামাজে আল্লাহ রাজি, রাজি নবী দুজাহান। নামাজ পড়ো, রোজা রাখো, ও ভাই খাঁটি মুসলমান,
ভাই খাঁটি মুসলমান এই নামাজে আল্লাহ রাজি রাজি নবী দুজাহান নামাজ পড়ো রোজা রাখো। এবার ছোট করে আমার একটি প্রশ্ন থাকবে, শেষ স্টেজ, এই জন্য ছোট করে একটা কথাই রাখবো। এই যে মারিফত, আপনি বলবেন সারা জীবন মারফত মারফত শুনলাম, চোখে দেখলাম না। হ্যাঁ, কিন্তু আমি শুনতে পাই এই মারিফত নাকি কয়েক প্রকারের মারফত আছে। হ্যাঁ, আমি জানতে চাই এই মারফত কয় প্রকার এবং কি কি, এবং কয়েক প্রকার যদি মারফত হয়ে থাকে তাহলে দেখা যায় সাইটও থাকতে পারে এই মারফতের কথা। যদি কয়েক প্রকার হয়ে থাকে, কোন প্রকার মারফতে কোন প্রকারের সাধন করতে হয়, এই আপনার কাছে ছোট করে একটা কথাই রইল। পঞ্চবেলা অষ্টসরা পড়লে জান্নাত পাবে সে জনা। পঞ্চবেলা অষ্টসরা পড়লে জান্নাত পাবে সে জনা। পঞ্চবেলা অষ্টসরা পড়লে নামাজ পাবে সে জনা। বলেছেন আমার নবী দিওয়ানা। হাই বলেছেন আমার নবী দিওয়ানা। সাক্ষী আছে কোরআন। নামাজ পড়ো রোজা রাখো ও ভাই খাঁটি মুসলমান। নামাজ পড়ো রোজা রাখো মুসলমান এই নামাজে আল্লাহ রাজি রাজি নবী দিওয়ানা। নামাজ পড়ো রোজা রাখো ও ভাই খাঁটি মুসলমান। নামাজ পড়ো রোজা রাখো ও ভাই খাঁটি মুসলমান। নামাজ পড়ো রোজা রাখো ও ভাই খাঁটি মুসলমান। সুধীমণ্ডলী, আজকে শরীয়ত মারফত গানের মধ্যে প্রশ্ন জবাব হাদিস কোরআন অনুযায়ী যতটুকু সম্ভব হলো। এবার আমাকে একটি প্রশ্ন করে বসে গেল, সেটা হলো মারফত কত প্রকার। একজন বলে কইছিল যে আল্লাহ আমার বড় ভাই যেন আমার ঠকাইছে, তো বড় ভাইয়ের গাধাটা যে মরে যায়। এরকম 30 দিন দোয়া করতে করতে শেষ পর্যন্ত যে দোয়া করতেছে হ্যার গায়ে মরে গেছে। তখন নিঃশ্বাস ছেড়ে কয়, আল্লাহ রে, এত বছর ধরে খোদাইগিরি করো, আল্লাহগিরি করো, কইছি গাধা নিতে গানি সোগা গাই আর গাধা হয়েছিল না। এই 45 বছর ধরে গান গাই, কত প্রকার মারফত এই বুঝি নেই। লক্ষ্য করেন, তাই মারফতের কোনো প্রকার ভেদ নাই। মিম রে হে তে তাতে হইল মারফত। মোহাম্মদের মিমে মারফত, রে তে রাজাবন্দি, হে তে সদা সর্বক্ষণ রুকু করা, এবং তে হইল তৌহিদ। তৌহিদ শব্দের অর্থ হইল তালাশ করা। কিন্তু মারফত শব্দ একই শব্দ আইন, সেই আইনের মধ্যে বলা হয়েছে মারফত, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মারফত এসরারি, অর্থাৎ আমার আল্লাহ পাওয়ার গুপ্ত রহস্যকে উদ্ঘাটন করা, তার নাম হইল মারফত। কিন্তু প্রকারভেদ থাকতে পারে বেলায়তের মাধ্যমে। বেলায়ত কারে কয়, বেলায়ত কত প্রকার সেটা হতে পারে, কিন্তু মারফত শব্দটা একটি শব্দ, শরীয়ত শব্দটা একটি শব্দ, তরিকত শব্দটা একটি শব্দ, হাকিকত শব্দটা একটি শব্দ, ওয়াহাদানিয়ত শব্দটা একটি শব্দ। শব্দের কোনো বিকল্প প্রকারভেদ হয় না।
লক্ষ্য করতে হবে, একটু বুঝাউই না গাইলে ভালো হয়। আই খাইয়ে নেই বেহেস্তের সেই সারাবন্ত হুরা, আই খেয়ে নেই বেহেস্তের সেই সারাবন্ত হুরা। আল কুরআনে আসলো প্রমাণ, আল কুরআনে আসলো প্রমাণ, আল কুরআনে আসলো প্রমাণ, আসে গান্তার ইশারা। আই খেয়ে নেই বেহেস্তের সেই সারাবন্ত হুরা। বেহেস্তে যা হয় ব্যবহার, সমাজে তা হইল প্রচার। বেহেস্তে যা হয় ব্যবহার, বাবারে সমাজে তা হলো প্রচার। বেহেস্তে যা হয় ওরে খুলে যাবি বেহেস্তের দ্বার, খুলে যাবে বেহেস্তের দ্বার, সত্য মুমিন হবি যারা। আই খেয়ে নেই বেহেস্তের সেই সরাবহুরা। এই মদ মদ যেই মদের নেশা হয়, এইটা এক সময় আরবের মধ্যে প্রযোজ্য ছিল খাওয়ার, কিন্তু কোরআন শরীফের মধ্যে এটাকে মনছেক করেছে। কোরআন শরীফের মধ্যে এটাকে মনছেক করে একটি শব্দ আছে, সেই শব্দটা হলো জ্ঞানীদের জন্য ফলের রস মদ্য বানিয়ে খাওয়া যাইতে পারে, কিন্তু এইটাও না। আমার গানের মধ্যে বলা হয়েছে আই খেয়ে নেই বেহেস্তের সারাবন্ত হুরা, অর্থাৎ জ্ঞানীর যে জিনিস সেটা। মুমিনদের খেদমতের তরে এসকের পিয়ালা ভরে, ওরে মুমিনদের খেদমতের তরে এসকের পিয়ালা ভরে। ওরে প্রেম মৃত্যু সুধা বরে, প্রেম মৃত্যু সুধা বরে, হুর গেলে মান আসে খারাপ। আই খেয়ে নেই সারাবন্ত হুরা। তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলুল জুমা, বাদল জুমা, আখেরি জহুর, যত রকমের নামাজ হোক, এই নামাজ পড়লে বেহেশতের চাবি হতে পারে, বেহেশতের কুঞ্জি হতে পারে, জান্নাতে যাওয়া যেতে পারে। কিন্তু জ্ঞানী হইয়া আল্লাহকে দর্শন লাভ করতে হলে এই নামাজ দিয়ে চলবে না, একমাত্র মারফতি ইবাদত ছাড়া। এবার কবি কি বলছে, নবী অলি পীর সাধু পান করে তার এক বিন্দু, দেন করিয়া দিন বন্ধু, দেন করিয়া দিন বন্ধু, নেশায় বেবর জনম ভরা। আই খেয়ে নেই সারাবন্ত হুরা। রজ্জবেশে নেশার যুগে
মুখে আবল তাবল বকে দেওয়ান রবে সেই নেশার যুগে মুখে আবল তাবল জ্ঞান করে নেই জ্ঞানী লোকে ওরে জ্ঞান করে নেই জ্ঞানী লোকে অজ্ঞানী কয় পাগল ওরা আই খেয়ে